আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমার জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই আশুরা সম্পর্কে। জি আশুরার যে মানে আশুরার রোজা আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষ 10টা রোজাই রাখছে। তো এখানে কি আমরা 10টা রোজাই করব নাকি 2টা রোজা করব? আর আশুরার যদি একটু ব্যাকগ্রাউন্ড আমাদেরকে জানাতেন, সঠিক ইতিহাস যেটা। আসুরার আসুরার সিয়াম 10টি রাখবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা 10টি রাখেন। জি, এগুলো দেখেন, যারা এত বেশি বাড়াবাড়ি করে নফল কাজ করছেন তাদের অনেক ফরজ গায়েব হয়ে আছে। আমি জানছি সব লোকদেরকে, সব ভাই বোনদেরকে, নতুন নতুন হেদায়েত হয়েছেন খুব আবেগী হয়ে, এখনো মেয়েরা হারামে জড়িত। কিন্তু নফলের ক্ষেত্রে জিকির আজকারে রাত্রে ঘুমাবে তখন সূরা সেজদা ছাড়বে না, সূরা মুলুক ছাড়বে না, এই সমস্ত জিকির। একটা জিকির ভুলে গেছি তো কি হয়ে যাবে আমার, হ্যাঁ আমি তো ছাড়ি না এগুলো। সালাতুল দোহা, ইশরাক, আর এদিকে হারাম খাচ্ছে, গীবত করছে, স্বামীর হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে, সুদি কারবারে লেগে আছে, বন্ধক রেখেছে, বিভিন্ন হারামে জড়িয়ে আছে। সহশিক্ষা, নিজের মেয়েদের পর্দা করে না, এই যে ছেলেদের নামাজ পড়ে না। আরে ফরজগুলি করে না আগে, ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি, এদিকে টাকনার নিচে কাপড়, এদিকে মুখে নেই দাড়ি আর জিকির, আর এই আপনার 10টি রোজা মহরমে, ভাই এগুলো তো করে কি হবে, আগে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা করে। তো আমি যেটা বলতে চাইছি যে কিছু আলেমরা বা সাধারণ বড় আলেমরা, আমি জানি না, মহরম মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী এইভাবে রোজা রাখেন। মহরম মাসের রোজাকে সেই সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে যে আফজালুস সিয়াম বাদা রমজান সাওমু শাহরিল্লাহিল মুহররম বা শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস যে মহরম, সেই মাসের রোজা। কিন্তু এটা দিয়ে যদি উদ্দেশ্য হয় যে মহরম মাসে বেশি বেশি রোজা রাখো শাবানের মতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাখেননি, তার সাহাবারা কেন রাখেননি? সুতরাং শুধু এই হাদিসটি নিজের খেয়াল খুশি ব্যাখ্যা করলে হবে না, দেখতে হবে যে সাহাবাই কেরামরা কি ব্যাখ্যা করেছেন এবং আমল করেছেন, রাসূলুল্লাহ স্বয়ং কি আমল করেছেন। শাবান মাস সম্পর্কে তো ঠিক আছে, অধিকাংশ দিনগুলিতে আপনি সিয়াম পালন করেন, কিন্তু মহরমে 10টি বা 9টি বা তার বেশি কম রাখবেন, এটা ঠিক নয়, আমি ঠিক মনে করি না। এবং এটি ইনশাআল্লাহ ঠিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলি রয়েছে তাতে এতটুকু রয়েছে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে বলেছেন যে আপনি 3 দিন রাখেন সবচেয়ে ভালো, না হয় 2 দিন রাখেন, 2 দিন রাখলে 9 আর 10 রাখেন, অধিকাংশ হাদিসগুলি এটি প্রমাণ করে। আর যদি তাও না পারেন, তাহলে পারলে একটি রোজা রাখেন, কমপক্ষে একটি রাখেন, তাহলে আশুরা, আশুরা মানে শুধু 10 তারিখের রোজা, ওতেই গত এক বছর গুনাহ মাফ হয়। তারপরে আপনি 9 তারিখ আরেকটা রাখলেন, তাহলে আরেকটা নফল রোজা, সুন্নত নফল রোজা, আপনি সুন্নত রোজার ফজিলত পেয়ে গেলেন, অনেক ফজিলত একটি রোজা। আর যদি 3টি রাখেন তো 3 রোজার ফজিলত পেলেন, একটা দিয়ে এক বছর গুনাহ মাফ হইলো, সাগিরা গুনাহ। আর বাকি দুটো দুটো রোজা আরো আপনার অতিরিক্ত ফজিলতের হইলো। আপনি এই 3টির কোন একটি আমল করেন, 3টি রাখেন, না হলে 2টি রাখেন। 2টি রাখলে 9-10 উত্তম, 10-11 চাইতে। আর যদি যাদের মেহনতের কাজ রয়েছে, কষ্ট রয়েছে, অথবা শরীর অত সাথ দিচ্ছে না, কষ্ট হয়ে যায়, অসুবিধা হয়ে যায়, পানির প্রয়োজন রয়েছে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কারণ হোক না কেন, যদি পারেন তো একটা রাখেন, সেটা রাখতেও যদি কষ্ট হয় কোনো গুনাহ না। সারা জীবন কেউ যদি আশুরা রোজা না রাখে কোনো গুনাহ না। যাদের কিডনির সমস্যা আছে, যাদের বিভিন্ন রকমের সুগারের সমস্যা আছে, রোজা রাখলে মানে শারীরিক মানে সুস্থতা ব্যাহত হয় অথবা ক্ষতি হয়ে যায়, ক্ষতির আশঙ্কা রয়েছে, তাদের বলবো আপনি রোজা রাখেন না, রোজা রাখেন না এই নফল রোজাগুলি। রমজান মাসের রোজাগুলি রাখতে হবে, সেই ক্ষেত্রে তো আল্লাহ ছাড় দিয়েছেন স্থায়ী রোগীকে, যে তোমরা ফিরিয়ে দিতে পারো, যে আল্লাহ তৌফিক দান করেন। আর যে বিষয়টি বললেন যে এর ব্যাকগ্রাউন্ডটা, আশুরা রোজার সম্পর্ক মুসা এবং ফেরাউন, মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন তার কওম মুমিনদেরকে, বনি ইসরায়েলদেরকে নিয়ে আল্লাহ সেই দিনে বিজয় দান করেছিলেন। তো সেটি ইসলামের বিজয় দিবস। আর আল্লাহর দুশ্মন ফেরাউন এবং ফেরাউনের জালেম সেনাবাহিনী তার অনুসারীদেরকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইহুদিরা মদিনাতে রোজা রাখছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের সম্পর্ক মুসার সাথে হচ্ছে মিথ্যার সম্পর্ক। হ্যাঁ, শুধু নামটা ব্যবহার করো মুসা আলাইহিস সালাম, কিন্তু মুসা আলাইহিস সালামের আদর্শ তৌহিদের সাথে, তার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আর আমরাও নাহনু আহাক্কু বিমূসা মিনকুম,
আর আমরা হচ্ছে সত্যিকার মুসা আলাইহিস সালামের অনুসার, যে আম্বিয়া রাসূলগণের দিনের মৌলিক বিষয় তৌহিদ। তারা তৌহিদকে রক্ষা করেনি, তারা ধর্মকে দিনকে রক্ষা করেনি, তারা তাওরাতকে বিকৃত করেছে। আর সুতরাং রাসূলুল্লাহ নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বললেন। এর সম্পর্ক কারবালার ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। কেউ যদি মনে করে যে আমি আশুরা রোজা রাখছি, হোসেন রাদিয়াল্লাহু এদিন শহীদ হয়েছে, তাহলে সে বেদাত। রোজা রেখেও সে বেদাত। সতেরো সাবের কারণ বাঙালিরা অনেকেই জানেন না, মনে করেন যে আমরা আশুরাতে কেন রোজা রাখছি, হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়েছিল, তো যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবে সেদিন রোজা রাখবেন নাকি? হোসেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছিলেন জঙ্গি খারেজির হাতে, তো তো সেদিন রোজা রাখবেন নাকি? না, কারো জন্ম মৃত্যুতে রোজা নেই। বারাকাল্লাহু ফিক।